তুমি জানো হিয়া, ও এটাই বলতো, ঈশান তুই আর আমি কখনো একে অপরের থেকে আলাদা হব না। আমি তোর ছায়ার মতো। আমি বলেছিলাম ওকে যে ছায়ারা সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু না, ও মানলো না। কোথায় ও? কোথায়? ঈশান নিচে নামো, তুমি নিচে নামো। কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে, যাও। এটা আমার সেলফ টাইম, আর এখন তো আমার বন্ধু আমার সাথে আছে, স্নেক। আমরা দুজন টেস্ট করবো যে কার মধ্যে বেশি বিষ আছে। নম্রতা আমার মধ্যে যে বিষটা মিশিয়েছে সেটা বেশি বিষাক্ত, নাকি এর মধ্যে যে ইনবিল বিষটা আছে সেটা বেশি বিষ? তুমি যাও। তুমি ওর বিষ দেখতে চাইছো, তাই তো? ঠিক আছে, আমিও দেখতে চাই। হিয়া, আমি বলছি তো তুমি যাও। হিয়া, হিয়া কি করছো? মাথা খারাপ হয়ে গিয়েছিল? তোমার কিছু হয়ে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত তখন? আরে এই তো কারোর বিয়ের কোণে রে, দেখ গোটা গায়ে কত গয়না পড়ে আছে। ধুস, কনে এখন বনে? আরে বর না থাকলে আমি হচ্ছি বর। Somebody help! চাচা, Please stop! যত চেঁচানোর ইচ্ছা আছে চাচা, কেউ আসবে না এত রাতে এখানে। সরে যাও, কাছে আসার চেষ্টা করবে না। আরে তোর বর কোথাও চলে গেছে তো কি হয়েছে? আমরা আছি তো। আয়। দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। বর যদি কনের কাছে না যায় তাহলে ফুলসজ্জা হবে কি করে? একদম কাছে আসার চেষ্টা করবে না তোমরা। খোল এটা। দে, এক্ষুনি খুলে দে। আপনাদের জুয়েলারি চাই, আমি দিচ্ছি। আমার থেকে সরে যান, সরে যান। যা আছে সব খোল। খোল খোল, তাড়াতাড়ি খোল। এই নিন ধরুন। বাহ, বেশ বুদ্ধিমান মেয়ে তো তুই। মাল যায় যাক, সম্মান না গেলেই হলো। আপনারা দেখুন, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমাকে যেতে দিন। এই দাঁড়া, এটা খোল, খোল এটা। Will you marry me? ও আমাকে শেষ করে দিল হিয়া, কিছু অনুভবই করতে পারছি না। ও আমাকে শেষ করে দিল। জানি না কেন করলো আমার সাথে এটা, কেন আমাকে এত বড় একটা শাস্তি দিল। আমি ওকে আমার সবটা দিয়ে ভালোবেসেছি হিয়া, নিজের গোটা জীবনটা ওকে দিয়ে দিয়েছিলাম ভালোবেসে, আর ও আমার সবটা নিয়ে পালিয়ে গেল। আমারও একটা হৃদয় আছে, কিন্তু স্পন্দন অনুভব করতে পারছি না। মনে হচ্ছে যেন জীবনটাই যেন শেষ হয়ে গেল। খুব খারাপ করলো এটা আমার সাথে। জানি না নম্রতা কেন করলো এইসব। তিনটে জীবন শেষ করে দিয়ে চলে গেল। শরীর থেকে জীবন বেরিয়ে গেলে কষ্ট হবে না, কিন্তু যদি মানুষ নিজের বাঁচার কারণটাই হারিয়ে ফেলে, তাহলে বাঁচবে কি করে? আমি কাকে বলবো? আমি নিজের মনের কথা কাকে বলবো? মা বুঝবেন আমি জানি, আর কেউ নেই হিয়া। আমার সমস্যাটা আমি বুঝতে পারি, কিন্তু খুব কষ্ট হচ্ছে আমার। এখানে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না হিয়া।
আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমাকে সহ্য করতে হবে। তোমার মাথায় যখনই নিজের ক্ষতি করার ভাবনা আসবে, তখন একবার শুধু রেণুকা আন্টির কথাটা ভেবে দেখো। কারণ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আন্টি আর বাঁচবে না। নিজের কর্মের ফল তো সবাই পায়, তাই না হিয়া? নম্রতাও পাবে, ওর কর্মের ফলও পাবে। ওপরওয়ালা ক্ষমা করবে না ওকে, ও কষ্ট পাবে। ও যা আমার সাথে করেছে তা ওর সারা জীবন মনে থাকবে। খোল বলছি এটা। না 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 না, যে এটা প্লিজ এটা না, কেন না? রিং চাই না তোমাদের? রিং চাই, রিং চাই। দেবো না রিং, দেবো না। সব দোষ আমার। এটা ওর শেষ চিহ্ন, শেষ চিহ্ন। আমি তোমাদের দিয়ে দেবো, কখনো না। কিছুতেই দেবো না, কিছুতেই না। বিয়ে করবো বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। ঈশান, প্লিজ এসব বলো না। আমার সাথে ঠিক করে নি হিয়া। তুমি জানো কিন্তু যে তুমি এখনো নম্রতাকে খুব ভালোবাসো। আমি নম্রতাকে ভালোবাসি না, আমি নম্রতাকে একটুও ভালোবাসি না। যেদিন আমি আমার মনে শান্তি অনুভব করতে পারবো সেদিন বুঝবে ওর কর্মের ফল পাচ্ছে। যত শান্তি পাবো বুঝে নেবেও ততটাই কষ্ট পাচ্ছে। ও কখনো সুখী হতে পারবে না।
পেছন থেকে যারা আঘাত করে তাদের কি বলে জানিস তো? জানিস তো কি বলে? শুনবি? দেখ তোর বন্ধুকে, একটা মেয়ের হাতে মার খাচ্ছে, তাও আবার সামনে থেকে। ওকে দেখে কিছু শেখ, শেখ ওকে দেখে, বুঝলি? তোর ওকে দেখে শেখা উচিত। আই এম সরি মা, আমি থাক বাবা, থাক। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। বাবা, আজ মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পালানো প্রতিযোগিতা ছিল। প্রথমে নম্রতা পালালো, তারপর ঈশান পালালো, আর এদের পিছন পিছন হিয়া পালালো। আমি বলি কি, এখনই বলে ফেলো, আর কারোর পালানোর বাকি নেই তো? আরে চেরি মা, তুই কথা সম্পূর্ণ করিস কিন্তু নিয়ম অসম্পূর্ণ ছেড়ে দিস। নে তাড়াতাড়ি কর। চলো চলো, ঈশান, হিয়া, মল্লিকা, পিসিমা, বাবা, চলো চলো হ্যাঁ, সবাই চলো চলো চলো, আয় এদিকে। আরে চল শুরু কর। নাও শুরু করো। আরে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। কি করছিস কি? আরে বাহ, নতুন বউ জিতে গেছে। নাও বলো কথা, আংটি তো বউ পেয়ে গেল। এই যে ঈশান, এবার সারা জীবন বউয়ের গোলামি করতে হবে তোকে। আরে এবার পড়িয়ে দাও। আরে ঈশান, হাতটা বাড়া। খুব ভালো যে ঈশান আবার ফিরে এসেছে। ও ঠিকই আছে। যদি এটা ঠিক হয় তাহলে ভুলটা কি গো? ওদের দুজনের ভেতরে কি চলছে? যতই লুকোনোর চেষ্টা করুক, আমরা সবাই সবটা বুঝতে পারছি। ব্যাস উপরবেলা যেন ওদেরকে সবসময় রক্ষা করেন। চলো যাওয়া যাক। কেউ যদি এভাবে দেখে সেটা ঠিক হবে না। চলো চলো। তোমরা সবাই খুব ক্লান্ত, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। এসো মা। চলো। চেরি, তুমি হিয়াকে ঘরে নিয়ে যাও। এসো চলো মা। চলো। ঈশান, দেখ বাবা, একটা কথা খুব মন দিয়ে শোন। যা হয়েছে, যেভাবে হয়েছে, ব্যাস হয়ে গেছে। সেটা এখন না তুই বদলাতে পারবি না আমি। যদি তোর পছন্দ মতো হতো তাহলে তো কোনো কথাই নেই। এখন যখন হয়নি, তাহলে এটা ওপরওয়ালার ইচ্ছে মনে করে অ্যাকসেপ্ট কর। আর এমনি তো বিয়ের পর প্রেমিকা স্ত্রী হয়ে যায়, আর এই পৃথিবীর সব স্ত্রী এক রকমের হয়, বোরিং। বাবা, নম্রতা হোক বা হিয়া, ফিলিং একই রকম পাবি।
শুধু একটা কথা এখন মাথায় রাখ, তুই এখন হাজবেন্ড, আর হাজবেন্ড সে যে তার স্ত্রীকে নিজের বশে করে রাখে। বুঝতে পারছিস কি বলছি? ঈশান, দাদা আসলে বলতে চাইছেন যে যা ঘটে গেছে তা ভুলে যা, আর নতুন করে সব শুরু কর। যে স্মৃতিগুলো কষ্ট দেয় সেগুলোকে মন থেকে মুছে ফেলাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বাবা? देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। Will you marry me? वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां। হিয়া, বাড়িতে না কাজ হচ্ছে, বিয়ের জন্য বন্ধ ছিল, কাজ এখনো শেষ হয়নি। শোনো, তোমার নিজের পছন্দের কোনো পেন্ট করার থাকে তাহলে বলে দিও, বাবা করিয়ে দেবেন। এই নিয়মগুলো তো তুমি জানোই। আই মিন, তোমার সেকেন্ড ম্যারেজ এটা। আরে এভাবে কি দেখছো? তোমার তো আগে একটা বিয়ে হয়ে গেছে, তাই না? নম্রতার এক্স হাজবেন্ড মিস্টার অদিতের সাথে। ও মাই গড, তোমাদেরকে নিয়ে না একটা টেক্সট বুক বানানো উচিত, যাতে বাচ্চাদের জিজ্ঞেস করা যায় হিয়ার প্রথম হাজবেন্ড কে ছিল। আচ্ছা বাচ্চারা, এবার বলো তো যে মিস্টার অদিতের দ্বিতীয় ওয়াইফ কে? আচ্ছা বাচ্চারা বলো তো যে হিয়া বিয়ের নিয়ম কতবার পালন করেছে? বোঝা গেল এবার? আমি দুধ খাই না, দুধে অ্যালার্জি আছে আমার। চলো হিয়া। আর একটা কথা, এখন আমরা সবাই এই বাড়িতে একসাথেই থাকবো, তাই একটা কথা আমি সোজাসুজি বলতে চাই, আমার দুধেও অ্যালার্জি আছে, আর তাদের প্রতিও আছে যারা অন্যের ব্যাপারে নাক গলায়। আর যেন না হয়। ওর দুধে অ্যালার্জি আছে চেরি। শাট আপ। আর কিছু শুনতে পেলে না যে ও আর কি কি কথা শোনালো? আরে হ্যাঁ, ও বলছিল তুমি ওর লাইফের নাক গলাচ্ছ, এক্ষুনি ওর ঠ্যাং ভেঙে আসছি। আমিও শুনেছি। ঈশান, বিয়ের পর এই ঘরে তুই আর নম্রতা থাকবি। আমি তো দাদাকে বলে দিয়েছি, বাড়ির এই সবচেয়ে বড় রুমে নতুন বর বউ থাকবে, ঠিক আছে তো?
কি আমার প্রাণ পাখি, যখন তুই এখানে পা রাখবি তোর মনে হবে এগুলো ফিল্মি। তাতে কি, আমি আছি তো, তোর প্রিন্স চার্মিং। তুই প্রথমবারই বাড়িতে পা রাখবি, আমাদের এই ঘরে পা রাখবি, তখন দেখবি আমাদের ফুলসজ্জাকেও আমি ফিল্মি বানিয়ে দেবো।